হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো কুমড়ো আর আলু দিয়ে সবজি। এই সবজিটা রুটি দিয়ে, গরম অন্ন দিয়ে, লুচি দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগে। এই সবজিটা আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়ো, আলু। আর এখানে ভাজা মশলা বানাবো, সেই জন্য একটু জিরে, গোটা ধনে, গোটা দুটো শুকনো লঙ্কা, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু মৌরি নিয়ে নিয়েছি। এগুলো আমি রান্নার মশলার জন্য নিয়ে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, একটু আদা বাটা, হিং দেবো, লবণ, ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা, আর এই কাঁচা লঙ্কাটা দেবো। কাঁচা লঙ্কাটা যদি বেটে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি আজকে চিড়ে রান্নাটা করব। রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা একটু কেটে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। আমার আলু আর কুমড়োটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু লবণ দেবো। আলু আর কুমড়োটা ভাজার সময় আমার খেয়াল রাখতে হবে আমার কুমড়োটা যেন খুব সুন্দর করে ভাজা হয়। আর যদি একসাথে ভাজা সম্ভব না হয় তাহলে আমাকে আলাদা আলাদা করে ভেজে নিতে হতো। এবার বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো। এবার দিয়ে দেবো কাঁচা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা। এরপরে দেবো আমি হলুদ, এবার এখানে অল্প করে হিং দিয়ে দিচ্ছি। আরো খানিকটা লবণ দিয়ে দিলাম। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার দেবো অল্প করে চিনি। যদি এরকম একটু ছড়ানো কড়াই না থাকে তাহলে পরে এই আলু আর কুমড়োটা তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে তারপরে এই মশলাগুলো বানাতে হবে। আমি জল দিয়ে দিচ্ছি। মধ্যে ভাজা মশলাগুলো দেবো। খুব সুন্দরভাবে কুমড়ো সবজিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর হয়েছে। এই সবজি দিয়ে আর গরম অন্ন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। কত সুন্দর কালার হয়েছে, আর এই যে কত সুন্দর ঘন হয়ে গেছে এবার সবজিটা। এর থেকে আর ঘনর দরকার নেই, খুব সুন্দর হয়েছে।